আপনাদের কাছে জানতে চাই, সেই আল্লাহর নাম ডাকতে যাইয়া আমার আপনার বুকের রক্ত যদি রাজপথে ঢেলে দিতে হয়, আমরা ঢাকার মীর মুগ্ধের মতো রাজপথে রক্ত দিতে রাজি আছি, রংপুরের শহীদ আবু সাইদের মতো রক্ত দিতে রাজি আছি। তারপরেও স্বৈরাচার বাতিলদের সামনে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন শুরুতেই আল্লাহর নামে তাকবীর দিয়ে দেখা দেন। আমরা সেই আল্লাহর দলের উত্তরসূরি, খালিদ বিন ওলীদের উত্তরসূরি, খাব্বাব খুবাইবের উত্তরসূরি। সেই খাব্বাব খুবাইবেরা জানতে ভাব ইসলামকে বিজয় করবার জন্য জীবন দিয়েছে। ও মুসলমান ভাইরা, যদি কোরআনের ডাক আসে, কারা কারা ইসলামের জন্য, ইসলামিক গঠনতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দিতে রাজি আছেন? কারা শহীদ হতে রাজি আছেন? কারা কারা একটা তাকবীর দিয়ে আল্লাহর কাছে দেখা দেন। রব্বুল আলামিন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা হিসাবে আমি আল্লাহ রব্বুল আলামিন একজনকেই নাজিল করেছি, দুইজনকে নাজিল করে নাই। জাতির পিতা হিসাবে, যারা মুসলিম জাতির পিতা হিসাবে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া অন্য কোনো আদি নেতা, সাদি নেতা, জাতীয় নেতাকে যদি জাতির পিতা মানেন, আমি বলতে চাই তারা মুসলমান নামধারী হতে পারে, আমি বলতে চাই তারা মুশরিক ছাড়া আর কিছু হতে পারে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ডানে বামে কথা না, আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সেই দিকে পরে আলোচনা হয়ে যেতে চাই। 2-4 মিনিট কোরআনুল কারীম থেকে একটু কথা বলতে চাই। দাদু ভাই, আপনাদের কাছে জানতে চাই, এই জায়গায় যেন কোরআনুল কারীমের মাহফিলের প্যান্ডেলের নিচে যারা বসে আছেন, আপনারা বেশি দামি না যারা ওই যে বাহিরের রাস্তায় ঘুরতেছে তারা বেশি দামি? রব্বুল আলামিন আপনাদের ব্যাপারে বলে, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও দুনিয়ার মুসলমান শুনে নেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। যেই মানুষ চোখে দেখে আর যেই মানুষ চোখে দেখে না, সেই মানুষ এক হতে পারে না। অতএব কোরআন শুনলিওয়ালা যে মানুষগুলা কোরআন শুনবে, আর যে মানুষগুলা কোরআন শুনবে না, অতএব এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করত, আর আবু জাহেল মুসলমান, আবু জাহেল মার্কাজের মুসলমান, তারা দাঁড়িয়ে থেকে কোরআন শুনত। কথা কন না কে? আর একটু জোরে কথা কন না কে? আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করত, আবু জাহেল মার্কা যারা, তারা বিশ্ব নবীর ঘরের কন্যার এদিকে সেদিকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতো। আমি বলতে চাই, আবু জাহেল মার্কা যদি মুসলমান কেউ না হতে চান, দাঁড়ায় থেকে কোরআন শোনার দরকার নাই। এত সুন্দর কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট করেছে, এখানে রিয়াজুল জান্নাতে বসে যান। কথা বলেন ঠিক কিনা? কথা দাদু ভাই, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা এই যে সাইডে ডান অথবা বামে দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের মাজায় সমস্যা না থাকে বসে যান, আর যদি মাজায় সমস্যা থাকে অং শান্তি দাঁড়াই থাকে। আমার বাবাজিরা, আমার কোরআন শুনবে যারা, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম তোমরা শুনে নাও, জেনে নাও, ও গোলাম যারা কোরআন শুনতে এসেছো, আমি রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিলাম, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব মানে। ও মুসলমান ভাইরা, আপনাদের কাছে জানতে চাই, আমি আল্লাহকে রব মানে, আপনারা কাদের রব মানেন? আল্লাহকে যারা রব মানে, রব্বুল আলামিন বলছে, আলেম উলামা জাস্টিফাই করতে পারেন, আল্লাহর কোরআন সূরা ইমরান 16 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলছে, আল্লাযীনা নিশ্চয় ইয়াকুলুনা রাব্বানা, আমি আল্লাহকে যারা রব মানবে, আমান্না, আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, ফাগফির লানা যুনুবানা, আমি আল্লাহ রব্বুল আলামিন তার জীবন জিন্দেগির সগীরা কাবীরা শিরকি বিদআতি যত গুনাহগুলো আছে, সমস্ত গুনাহ খাতাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন নিজ গুণে মাফ করে দেব। ব্যবহার আমার শুধাই নয়, রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় ডাক দিয়ে বলে, কোরআন শুনবে যারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ওয়া ইযা কুরিয়াল কুরআনু
فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দারে যেখানে কোরআনের আলোচনা করা হয় যেখানে কোরআনের কথা বলা হয় কোরআনের দাস দেওয়া হয় সেই জায়গায় তোমরা যাও শুধু যাও না রে বান্দা ফাস্তামিউ লাহু ওয়ানসিতু চুপ থাকো দিলের কানটা লাগাও যদি চুপ থাকতে পারো দিলের কানটা লাগাতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি নূরে সাকিনা তোমাদের মাথার উপরে বর্ষিত করব বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার তাহলে বলেন তো দেখি আপনারা এখানে কোরআন শুনছেন আপনারা ভাগ্যবান নাকি যারা রাস্তায় ঘুরছে তারা ভাগ্যবান আমার কথা মনে হয় বুঝলেন না যারা কোরআন শুনছেন তারা ভাগ্যবান যারা রাস্তায় ঘুরছে তারা ভাগ্যবান আচ্ছা যারা কোরআন শুনছে না তাদের শাস্তি আছে কথা কয় না রব্বুল আলামিন বলছে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন এই শুনে রাখো জেনে রাখো যারা কোরআনের বিপক্ষে দ্বারবন্ধ শক্তিধারী করে চাও আমি তোমাদের বলতে চাই আল্লাহর কোরআন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি এই কোরআনকে পার্লামেন্ট এই কোরআনকে প্রজ্বলিত করব কারো বাপের বেটাবিটির ক্ষমতা নাই কোরআনের আগুন নিভাইতে পারে কথা বলেন ঠিক কিনা অতএব আমি আপনি যদি কোরআনের বিপক্ষে শক্তি দাঁড় করাইতে চাই কোনো লাভ আছে এই যে দেখতেছেন বৈদ্যুতিক মার্কা লাইট কি মার্কা কথা কয় না হ্যাঁ বৈদ্যুতিক মার্কা লাইট বলেন তো দেখি এই লাইট চালাবার জন্য একটা সুইচ আছে না নাই কথাই কয় না আচ্ছা আমরা এখানে সবাই যারা আছি আমার বাপজন সহকারে আলেম ওলামা যারা আছে যদি আমরা সবাই মিলে লাইট লিবে যাবে কথা কয় না পারে লাইট লিখবে লাইটের একটা সুইচ আছে সুইচ যতক্ষণ অফ না করবেন ততক্ষণ লাইট নিবে না প্রিয় ভাইরা যারা কোরআনকে বন্ধ করতে চান যারা কোরআনের আইনকে বন্ধ করতে চান এই তাদের ব্যাপারে বলছি আল্লাহর কসম করে বলছি যারা কোরআন বন্ধ করতে এসেছিল আমার আল্লাহ তাদেরকেই বন্ধ করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যারা ইসলামী আন্দোলনের কর্মীদের বাজেয়াপ্ত করতে চেয়েছিল 1 তারিখ ইসলামী আন্দোলনের কর্মীদের বাজেয়াপ্ত করতে চেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5 তারিখে বাজেয়াপ্ত করেছে দুই হাত তুলে কথা বলেন ঠিক কিনা ডানে বামে তাকান যারা কথা কয় না তারা ওই মার্কা তারা বলে আমরা পালাবো না কতক্ষণ না খায় কিন্তু পালানোর দায়িত্ব নিছিল কে জোরে বলেন পালানোর দায়িত্ব নিছিল আল্লাহ এই জন্য কবি বলছে কি জানেন মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কথাই কয় না মন্ত্রীরা কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না যাই না তবু দেখা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা কথা কয় না শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরই ঝলক গেল কতক্ষণ না কে পলকেরই ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা সাবধান হয়ে যান ইসলাম প্রতিষ্ঠিত হবে জাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা হবে এটা বিশ্বাস করতেই হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় মুসলমানরা নিরাপদে থাকবে অমুসলিমরাও নিরাপদে থাকবে ইনশাআল্লাহ বিশ্বাস হয় না প্রিয় ভাইরা সম্রাট জাহাঙ্গীরের কথা বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন সম্রাট জাহাঙ্গীর মুসলমান না হিন্দু
আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, ডানে বামে নজর দিবেন না। এই কথা বলে মূল আলোচনায় চলে যাব। আল্লাহর বান্দা সম্রাট জাহাঙ্গীরের কাছে একজন বিধর্মী মহিলা, বৃদ্ধা মহিলা এসে ডাক দিয়ে বলে, সম্রাট জাহাঙ্গীর, তুমি শুনে নাও, জেনে নাও, তুমি নাকি এই অঞ্চলের খাদেমের দায়িত্ব পালন করছো। আর সম্রাট জাহাঙ্গীর, তোমার কাছে আমি বলতে চাই, আমার পুত্রবধূ অত্যন্ত সুন্দরী ছিল, আমার পুত্রবধূ অত্যন্ত সুশ্রী সুন্দরী। তোমার কাছে একটা কথা বলে দিতে চাই, তোমার সেনাবাহিনীতে কিন্তু আমার সন্তান চাকরি করে। এই সম্রাট জাহাঙ্গীর, তুমি শুনে নাও, জেনে নাও, আমার বাড়িতে কে যেন গভীর রাত, নিঝুম রাত, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, আমার পুত্রবধূর উপরে কে যেন এসে ধস্তাধস্তি শুরু করে দিয়েছে, কে যেন এসে আমার পুত্রবধূর সতীত্বটাকে নষ্ট করতে চায়। সম্রাট জাহাঙ্গীর চিন্তা করে, আল্লাহ, এইরকম কথা শুনবো কখনো তো ভাবি নাই। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়ে বলছে, এ সম্রাট জাহাঙ্গীর, তুমি শুনে নাও, জেনে নাও, যদি তুমি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে না পারো, ইনসাফ ভিত্তিক বিচার যদি তুমি না করতে পারো, তোমার আল্লাহর কাছে কিন্তু তোমাকে আমি আসামির কাঠগড়ায় দাঁড় করে দিব। সম্রাট জাহাঙ্গীর দু চোখের পানি ছেড়ে দেয়, ডাক দিয়ে বলো, পিতামা, তুমি শুনে নাও, জেনে নাও, তুমি বাড়ি চলে যাও, আগামীকালকে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। গভীর রাত, নিঝুম রাত, পরের দিন যখন হয়ে যায়, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেল, পাখির কিচিমিচি বন্ধ হয়ে গেল, সম্রাট জাহাঙ্গীর বৃদ্ধা মহিলার বাড়ির গেটে হাজির। আমার ভাইয়ার, আমার বাবাজিরা, আমার বৃদ্ধা মহিলার বাড়িতে হাজির হওয়ার পরে সম্রাট জাহাঙ্গীর লক্ষ্য করে তাকায় দেখে বাড়ির গেটে একটা ঘোড়া দাঁড় করানো আছে। সম্রাট জাহাঙ্গীর, আমার ভাইয়ার, আমার বাবাজিরা, আমার এক লাফে বাড়ির ভিতর ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বলে, বুড়িমা, আপনার ঘরের বাতিটা অফ করে দেন, টিম 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 করে বাতি জ্বলতেছে। বুড়িমাকে ডাক দিয়ে বলছে, বুড়িমা, আপনি বাতিটা নিভায়া দেন। বুড়িমা বাতিটা নিভায়া দিয়েছে। বুড়িমা বাতিটা নিভানোর পরে সম্রাট জাহাঙ্গীর লক্ষ্য করে তাকায় দেখেন ঘরের ভিতরেই পুত্রবধূর সাথে সতীত্ব নেবানোর জন্য ধস্তাধস্তি চলতেছে। এমন সময় সম্রাট জাহাঙ্গীর কোষমুক্ত তরবারিটা নিয়ে ওই যুবকের চুলটা মুন্টন করলেন। মুন্টন করে গর্দান বরাবর এত জোরে একটা কূপ মেরেছে, শিরশ্চির হয়ে গেছে। আমার ভাইরা, সম্রাট জাহাঙ্গীর এবার বুড়িমাকে ডাক দিয়ে বলছে, এ বুড়িমা, তুমি শুনে নাও, জেনে নাও, এবার তোমার টিম 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 করা বাতিটা তুমি জ্বালায় দাও। বুড়িমা যখন টিম টিম করা বাতিটা জ্বালায় দিয়েছে, সম্রাট জাহাঙ্গীর ওই যুবকের চেহারার দিকে তাকায়া আলহামদুলিল্লাহ বলেছে। 2 নাম্বার বলছে, বুড়িমা গো, আমাকে এক গ্লাস পানি পান করো, আমি এক গ্লাস পানি পান করতে চাই। বুড়িমা এক গ্লাস পানি পান করালেন। আমার ভাইরা, সম্রাট জাহাঙ্গীর বাড়িতে চলে যাওয়ার, প্রাসাদে যাওয়ার আগে ডাক দিয়ে বলছি, বুড়িমা গো, তুমি শুনে নাও, জেনে নাও, আগামীকালকে তুমি কিন্তু প্রাসাদে দেখা করবা, তুমি এবং তোমার পুত্রবধূ প্রাসাদে দেখা করবা। পরের দিন বুড়িমা চলে গেছে বাসায়। আমার ভাইরা, সম্রাট জাহাঙ্গীর রাজপ্রাসাদে বসে আছি, এমন তো অবস্থায় বুড়িমাকে ডাক দিয়ে বলছে, বুড়িমা গো, এই মুসলমান, যশোরের মুসলমান, দিলের কানটা দিয়ে শুনুন। বুড়িমাকে ডাক দিয়ে বলছে, বুড়িমা, আপনি কি জানেন নাকি কেন বাতিটা নিভাইতে বলেছিলাম? বাতিটা এই জন্য নিভাইতে বলেছিলাম, ও বুড়িমা, আমার মনের ভিতর চিন্তা ছিল, আমার কোশ্চিন ছিল, আমার ভাবনা ছিল, আমার ধারণা ছিল যে আমার রাজপ্রাসাদের পাশে, আমার বাড়ির পাশে আমার একটা যুবক ছাড়া এইরকম দুঃসাহস কারো হতে পারে না। আমি যখন দেখলাম আমার যুবক সন্তান না, আমি বাতিটা নিভাইতে বললাম এই জন্যে, কারণ আমার সন্তানের চেহারা যদি আমার সন্তান হয়, আর আমার সন্তানের চেহারার দিকে তাকাইলে আমার যদি মায়া লাগে, এই জন্যে আমি বাতিটা নিভাইতে বলেছিলাম। বাতিটা নিভানোর পরে বডি থেকে কল্লাটা যখন আলাদা করে দিলাম, এমন সময় তোমাকে বাতিটা টিম টিম করে আলো পাড়াই দিতে বললাম। বুড়িমা, যখন দেখলাম আমার পুত্র সন্তান না, তখনই আমি আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। বলেন আল্লাহু আকবার। বুড়িমা, তুমি
শুনে নাও, জেনে নাও, আমি তো আমার আল্লাহকে ভয় করি। ও বুড়িমা, তুমি তো বলেছিলে আমার আল্লাহর কাছে বিচার দিবা, নালিশ করবা। তুমি শুনে নাও, জেনে নাও, আমি আমার আল্লাহকে ভয় করি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতি ওয়া বানি। কিয়ামতের দিন উপরে যখন সূর্যটা মাথার উপরে থাকবে, মাথার উপরে থাকবে, বেঈমানদের মাথার উপরে তাপ দিবে। বেঈমানের মাথা গরম পানির মতো ঠকবক ঠকবক করে ফুটতে থাকবে। ভাইয়ের কাছে গেলে ভাই নাকি দিবে না, মায়ের কাছে গেলে মা নাকি দিবে না, বাবার কাছে গেলে বাবা নাকি দিবে না। ও বুড়িমা, আমি আমার আল্লাহকে ভয় করে বুড়িমা আমি এক গ্লাস পর্যন্ত পানি খাই নাই যতক্ষণ না পর্যন্ত ইনসাফ ভিত্তিক বিচার করতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এ যশোর জেলার মুসলমান শুনে রাখো, ইসলাম যদি পার্লামেন্টে চলে যায়, কোরআন যদি পার্লামেন্টে চলে যায়, আর কোনো টেন্ডারবাজি হবে না, আর কোনো চাঁদাবাজি হবে না, 176 জন খুন হবে না, আর কোনো সোনার টুকরা মালিক ধর্ষণে সেঞ্চুরি করে মিষ্টি উদযাপন করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিশ্বাস আপনাদের আছে? এই জোরে বলেন আছে? তাহলে আল্লাহর কোরআনকে কোথায় নিয়ে যেতে হবে? জোরে বলেন, জোরে বলেন। কি করে? 500 টাকার বিনিময়ে? কথা কয় না। আপনাদের এলাকায় কি 500 টাকা স্থলত আছে? আছে? দেখবেন নির্বাচন যখন আসে, এই তাকান, আপনারা দেখেন নির্বাচন যখন আসে 500 1000 টাকার নোট দেয় কি দেয় না? আপনাদের যশোরে হয় না, আমার নাটোরে হয়। তাই হয়? আচ্ছা, আপনারা যদি মাছ মারেন, মাছ মারার জন্য কি দরকার আছে? বড়শি, বড়শি, বড়শি কর না? এই বড়শির সাথে আর একটা কি থাকে? কি কয়? হ্যাঁ, ও পাতায় রে। আচ্ছা, আমার নাটোরে কয় কালা, কালা। দেখবেন ওই কালাটা যখন পাতারিটা যখন দেন আপনারা, এই পাতারের সাথে কি মাছের খাবার দেন কি না? কথা কন না, দেন না? বলেন তো ওটা মাছের খাবার না ষড়যন্ত্র? কথা কয় না। মাছের খাবার না ষড়যন্ত্র? আপনি ষড়যন্ত্র পুকুরে দিয়ে দিলেন, মাছ টপ করে গিলে খায় নিস। আপনি মাছ ধরছেন, ধরার পরে বাড়ি নিয়ে এসে আমার শাশি মারে কি করবেন? শুকেছে তুলে। কথা কন না কেন? ড্রেসিং টেবিলে ভালো করে রাখো। আপনি কি সাইটিমেটি করে একদম এপার ওপার করে একদম পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে সফ করে ভাজেন কিনা? কথা কয় না। হ্যাঁ প্রিয় ভাইয়ারা, এই যে দেখবেন এইরকম তদা অনুযায়ী আপনাদেরকে কিছু মানুষ 500 1000 নোট দিবে। এই নোট দেওয়ার পরে আপনারা বলেন তো ওইটা টাকা না ষড়যন্ত্র? কথা কয় না। এই ষড়যন্ত্র আপনি গিলবেন, ঘি গিলার পরে বিনা তেলে 5 বছর আপনাকে ভাজবে। নারায়ে তাকবীর। একটা পয়েন্ট বলে দিই, আল্লাহ রাসূল বলছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বানি আদম সন্তানকে কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক পাও নড়াইতে দিবে না। কয়টা প্রশ্ন? জোরে বলেন, জোরে বলেন। নাম্বার 1, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার টোটাল যৌবনকালটা কোন রাস্তায় ব্যয় করেছেন। নাম্বার 2, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার যৌবনকালটা কোন রাস্তায় ব্যয় করেছেন। আসেন, এই দুইটা এখানে সমাপ্ত। আল্লাহর কোরআন সূরা মায়েদা, জোরে বলেন কি দা? যারা বলবে মায়েদা তারা পাবে ফায়দা, যারা বলবে না মায়েদা তারা পাবে না ফায়দা। জোরে বলেন কি দা? হ্যাঁ, আল্লাহর কোরআন সূরা মায়েদার 67 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসলে আমি সেই দিকে চলে যাব। কোনো আয়াতের তাফসীর বুঝতে গেলে শানে নুজুল জানতে হয়, প্রেক্ষাপট জানতে হয়, অর্থ জানতে হয়, কিন্তু সময় কম থাকার কারণে শানে নুজুল জানতে পারবো না, প্রেক্ষাপটে যেতে পারবো না। ডাইরেক্ট সরল অনুবাদ বলে মূল আলোচনায় চলে যাব। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার রব্বুল আলামিন আল্লাহর কোরআন সূরা মায়েদার 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলো হে নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, পৃথিবীর মুসলমান শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে যে কথাগুলো বলেছি সম্পূর্ণ কথা হলো সত্য কথা। রব্বুল আলামিন তাই বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ যেই কথা বলে সেই কথাটা সত্য কথা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী হে রাসূল
আপনার প্রতি আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলাম। আর সেই কোরআনের সূরা মায়েদার 67 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আপনার উপরে নাজিল করা হলো, বলা হলো ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, হে নবী আপনি আপনার রবের নামে তাকবীর দেন, আপনি আপনার রবের নামে দাওয়াত দেন। আল্লাহ নবী বিশ্ব নবী কেমনে কেমনে মদিনা মক্কা মদিনায় দাওয়াত দিবে? নবী একা মানুষ, নবীর সাথে কেউ নাই। হে মুসলমান ভাইরা, আল্লাহ নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন দরদি নবী কিভাবে দাওয়াত দিবে? সেই সময় একটা সিস্টেম ছিল, পদ্ধতি ছিল। কোনো মানুষ যদি বিপদে পড়ে একটা উঁচু পাহাড়ের উপরে উঠে লাল কাপড় উড়ায়া দিত। আবার যদি কোনো মানুষ বিপদে পড়তো ঢোল তবলা বাজায় 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 মানুষের সাথে মানুষকে অ্যারেঞ্জমেন্ট করতো, মানুষকে জোগাড় করতো। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় একটা উঁচু পাহাড়ের উপরে উঠেছে। একটা উঁচু পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবী মায়ার নবী লাল কাপড় উড়ায় দেয়। বিশ্ব নবী যখন লাল কাপড় উড়ায় দেয় সেই সময় শত শত মানুষ হাজির হয়ে গেল। আল্লাহ নবী লাল কাপড় উড়ানোর কারণে সেই সময় আবু লাহাব, উতবা, শাইবা, আবু জেহেল সবাই হাজির হয়ে যায়। দাদু ভাই আবু লাহাব কিন্তু আল্লাহ নবীর চাচা। আবু লাহাব এই জায়গায় অ্যাটেন্ড হয়ে যায়, হাজির হয়ে যায়। আবু লাহাব হাজির হওয়ার পরে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ নবী তুমি এই জায়গায় কেন হাজির হয়েছো? কি জন্য হাজির হয়েছো? কারণ কি বলো? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা যান, এ যশোরের মুসলমান শুনে নাও, চোখে কিন্তু পানি রাখতে পারবে না দাদু ভাই, আমার বিশ্বাস যে কথাটা বলবো চোখে কিন্তু পানি রাখতে পারবে না। আল্লাহ নবী বিশ্ব নবীকে আবু লাহাব ডাক দিয়ে বলে, চাচা গো আপনি শুনে নেন, জেনে নেন, আমি যেই কথাটা বলবো সেই কথা কি আপনি বিশ্বাস করবেন নাকি? আবু লাহাব ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ আমিন, বাবা তোমার নাম তো আল আমিন, তুমি তো সত্যবাদী, কখনো মিথ্যা কথা বলো না, কখনো মিথ্যা কথা বলো না, কখনো অন্যায় করো না, কখনো অন্যায় সাপোর্ট করো না। এ বাবা তুমি তো সবসময় সত্য কথা বলো। বাবা আমার বিশ্বাস, আমার মনের ধারণা তুমি সত্য কথা বলবা, তুমি কখনো মিথ্যা কথা বলবা না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা যান, আপনি কি জানেন নাকি আপনাকে যদি বলি এই পাহাড়ের পাদদেশে কিছু হিংস্র মানুষ আছে, কিছু হিংস্র মানব আছে, আপনি শুনে নেন, জেনে নেন। এই মুসলমান ভাইরা ভালো করে দিলের কানটা দিয়ে শুনেন। আল্লাহ নবী ডাক দিল, চাচা এই পাহাড়ের পাদদেশে কিছু হিংস্র মানব আছে, কিছু হিংস্র মানুষ আছে, আপনাদের ইয়া কওম ইয়াবুদুল্লাহ, আপনাদের গোটা কওমকে শেষ করে দিবে, নিঃশেষ করে দিবে। এই কথা কি আপনি বিশ্বাস করবেন নাকি? আল্লাহ নবী ডাক দিয়ে যখন এই কথা বলে দেয়, আবু লাহাব ডাক দিয়ে বলছে, এ বাবা মুহাম্মদ আমিন তুমি শুনে নাও, জেনে নাও, তোমার কথা তো 100% বিশ্বাস করবো, কারণ তুমি তো কখনো মিথ্যা কথা বলো না। এমন সময় নবী আমার আখির জামানার পাইকুম্মান নবী ডাক দিয়ে বলে, চাচা আপনারা যে গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা করেন, এই গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা করার কারণে আপনাদের জায়গা হবে ফিনারি জাহান্নাম, ফিনারি জাহান্নাম, ফিনারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। এ চাচা আপনাদের জায়গা হবে জাহান্নাম। এ চাচা তুমি শুনে নাও, জেনে নাও, অতএব আপনারা গাছ পূজা, মাছ পূজা, মানুষ পূজা, মূর্তি পূজা সব পূজা ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আপনি পড়ে নেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পায় না আমার আল্লাহ নবী এই কথা বলতে দেওয়া হয়। বিশ্ব নবী এতদিন আলামিন ছিল, এতদিন সাদিক ছিল। ও মুসলমান ভাইরা, আল্লাহ
নবী এই দাওয়াত যখন দিয়ে দেয় তখনই আল্লাহ নবীর উপরে আবু লাহাবের চক্ষু দুইটা রক্তিম সারামা ধারণ করে গেছে। চোখ দিয়ে মনে হয় রক্তগুলা ফিনকি দিয়ে বের হবে। আবু লাহাব ডানে তাকায়, বামে তাকায়, ডান পাশে আবু জেহেল, বাম পাশে আবু লাহাব, উতবা, শাইবা সবাই রয়েছে। আবু লাহাব বিশ্ব নবীর চাচা। আবু লাহাব নিজে আগে পাথর হাতে নাই, আবু লাহাব পাথরটা হাতে নেয়। পাথরটা হাতে নিয়া বিশ্বনবী মুহাম্মদ আরবির দিকে চোখ দুইটা লাল রক্তিম শর্মা ধারণ করে গেছে। মনে হয় চোখ দুইটা দিয়ে রক্ত বের হবে। আল্লাহ নবীকে মনে হয় দুনিয়ার থেকে বিদায় করে দিবে। নবী আমার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাওয়াত দিয়ে দেয়। আল্লাহ নবী দাওয়াত দেওয়ার পরে আবু লাহাব নিজে হাতে পাথর নেয়। পাথর হাতে নিয়ে বিশ্ব নবীর শরীরের উপরে বৃষ্টির ফোঁটার নেয় পাথর বাড়ে। আবু লাহাব পাথর হাতে নিয়ে বলে তাব্বাল্লাকা লিহাযা, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা। সবাই আল্লাহর নবীর গায়ের উপরে পাথর মারে, বৃষ্টির ফোঁটার নাই পাথর মারে। এই ভাইরা, যেই নবীর গায়ের উপরে মশা মাছি পর্যন্ত বসা হারাম করে দিয়েছিল আল্লাহ, যেই নবীজি যদি উম্মতের যদি হ্যাঁ বলেছে হালাল হয়েছে, না বলেছে হারাম হয়েছে, আনসাক্কাল কামারা বলেছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। যশোরের মুসলমান দিলের খানটা দিয়ে শুনুন দাদু, রাসূলুল্লাহর জন্য যদি আজকে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, হয়তোবা তোমার জন্য এই মাহফিল নাজাতের জারিয়া হতে পারে। নবী আবার ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি মাইরেন না, মাইরেন না। আপনি কি জানেন না আমার দুনিয়ায় মা নাই? যে মা নাই, এই মা বেশি ভালোবাসতো মা কিন্তু দুনিয়ায় নাই। মায়ের গর্ভে ছিলাম, বাবা ব্যবসার কাজে বাইরে চলে গিয়েছিল, বাবার মুখটা দেখতে পাই নাই, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। হ্যাঁ চাচা, বয়স যখন আমার 6 বছর, এই 6 বছর বয়স বাবার মায়ের কাছে আবদার করলাম, মা মা গো। সবাই তো কারো বাবা মাদ্রাসায় থেকে নিতে আসি, সবার বাবা আসে, ও মা, কিন্তু আমার আব্বা তো একদিন কেউ আসে না। একদিনের ঘটনা আমার ভাইরা, কোন দিনের ঘটনা গো? আল্লাহ নবী বাবা বাবা করতে করতে পাহাড়ের পাদদেশে চলে গেছে। পাহাড়ের পাদদেশে যাওয়ার পরে নবী আমার বাবা 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 বলে কান্দে। পাহাড়ের পাশ দিয়ে আবু জেহেল আসে। আবু জেহেল ডাক দেয়, এই বাবা মোহাম্মদ আমিন, তুমি শুনে নাও বাবা, তোমার বাবাকে যত ডাকো তোমার বাবা আসবে না। বাবা মোহাম্মদ আমিন, আমি তোমার বাবা হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচা না না না, আমার বাবার কিন্তু আদর আপনি দিতে পারবেন না। নবী আমার মার নবী, আল্লাহ নবীকে বুঝার সুজায়া রাসূলুল্লাহর উম্মতেরা উটের উপরে সওয়ার করতে চাই। আবু জেহেল সামনে বসে থাকে, আল্লাহ নবীকে পিছনে বসায় নিয়েছে। পিছনে বসায় নিয়ে আবু জেহেল উটটাকে হাঁকায় দেয়। উট কিন্তু এক কদম নড়ে না, উট কিন্তু এক পাও সামনে বাড়ায় না। আবার আবু জেহেল যত পারে আঘাত আনে, যত পারে উটের পিঠে মারে, উট কিন্তু এক কদমে পা নাড়ায় না। উট আল্লাহর কাছে পারমিশন চাই, মালিক গো, তো গো আল্লাহ, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সব ক্ষমতার মালিক। আল্লাহ আল্লাহ, তুমি আমার জবানটা একটু খুলে দাও, আমার জবানটা দিয়া আমি সত্য কথাটা বলে দিই। আবার ভাইরা, ও বন্ধুরে, বলেন তো দেখি, আল্লাহর সব ক্ষমতা আছে না নাই? জোরে বলেন।
মানুষ আপনারা বলেন তো দেখি রাত্রি কেন কালো, সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন, মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় বটে। ও যশোর দেয়ারের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি আপনাদের এলাকার মুরগির ডিমের কালারটা লাল না সাদা? আপনাদের এলাকার মুরগির ডিমেরটা সাদা। আমার নাটোরে চলে যান, নাটোরে হাঁসের ডিমের কালারটা সাদা। রাজশাহীতে চলে যান, রাজশাহীর ডিমের কালারটা সাদা। এই সাদার ভিতর থেকে লাল কালো বাচ্চাগুলা যিনি বের করে দেয়, তিনার নামটা কি? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কার সরাই ফোটে? হাতের লেখা মুখের চেহারা, আর মিলে না গলার স্বর, আর মুলে না বুড়ো আঙ্গুলের টিপ। এতে প্রমাণ হয় আল্লাহ মাবুদ আছেন, ঠিক না বেঠিক? উঠে জবান আল্লাহ খুলে দেয়, উঠ ডাক দিয়ে বলে, আবু জাহেল, হ্যাঁ আবু জাহেল রে, তুমি যদি ইয়াউমাল কিয়ামা পর্যন্ত আখরি জামানার পাইকুম্বারকে যদি পিছে বসায় নাও, আর যদি আমাকে মারতে 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 শেষ করে দাও, তারপরে আমি এক কদম পা নাড়াবো না, যতক্ষণ না পর্যন্ত আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে সামনে না আনিবা, ততক্ষণ পর্যন্ত আমি নড়বো না। একটা বার বলুন না আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। নবী আমার বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, মাগু সবাই তো আব্বা, কেউ কেউ খেলাধুলা করতে করতে আব্বা নিয়ে যায়, মাদ্রাসায় থেকে আব্বা নিয়ে আসে, কিন্তু আমার আব্বা তো একদিনও নিয়ে আসে নাই। ও মা, আমার আব্বার কবরটা দেখতে চাই, আব্বার সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহর নবীকে সহকারে নিয়ে মা আমেনা আল্লাহর নবীর আব্বা জানের কবরটা জিয়ারত করতে গেছে। জিয়ারত করতে যাওয়ার পরে আল্লাহর নবী বিশ্বনবী ডাক দিয়ে বলে, এ চাচা মাইরেন না, 6 বছর জন্মের আগে বাবাকে হারিয়েছে, 6 বছর বয়স, বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলাম, মাকেও হারিয়ে ফেলেছি। 8 বছর বয়সে যেই দাদা বেশি ভালোবাসতো, সেই দাদাকেও হারিয়ে ফেললাম। আর কেউ মাইরেন না, মাইরেন না, আমি হলাম এতিম। বিশ্বনবীর কথা কেউ শোনে না। আল্লাহ নবীর গায়ের উপরে বৃষ্টির ফোঁটা নাই পাথর মারে। হে রাসূলুল্লাহর উম্মতেরা, আমার নবী বিশ্বনবী ওই পাহাড়ের পাদদেশ থেকে প্রাণবায়ুটা যে বের হওয়ার আগে আল্লাহ নবী পিছন থেকে বের হয়ে যায়। আল্লাহ নবী বের হওয়ার পরে হে রাসূলুল্লাহর উম্মতেরা গো, দেখলাম অনেকে রাসূলের গুরুর কথা শুনে চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ নবী বিশ্বনবী একটা আঙ্গুরের বাগানের কাছে বিশ্বনবী গিয়ে সেন্সলেস হয়ে যায়। আমার ভাইরা, এই আঙ্গুরের বাগানের কেয়ারটেকার সঙ্গে সঙ্গে বাগানের ভিতর তাকায় দেখে একজন পূর্ণিমার চাঁদের মতো চেহারাবান কে যেন আঙ্গুরের বাগানের মধ্যে শায়িত আছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ও মুসলমান ভাইরা, আঙ্গুরের বাগানের কেয়ারটেকারটা আল্লাহ নবীকে উঠায়া বিশ্ব নবীকে কাপা কাপা শরীর নিয়ে উঠায়া এমন সময় নবীকে ডাক দিয়ে বলে, যুবক গো, তোমার তো কাপা কাপা শরীর, তোমার মনে হয় প্রাণবায়ুটা বের হয়ে যাবে, তুমি যদি অনুমতি দাও তোমার জন্য কিন্তু এক গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসতে পারি। যুবক তুমি পারমিশন দাও। আল্লাহ নবীর কাছ থেকে পারমিশন নিয়ে ও মুসলমান ভাইরা, আঙ্গুরের বাগানের কেয়ারটেকার 1 গ্লাস জুস বানাই নিয়ে এসে আল্লাহ নবীর হাতে তুলে দেয়। বিশ্ব নবীর হাতে তুলে দেওয়া মাত্র আল্লাহ নবী কাপা 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 হাত নিয়ে বিশ্ব নবী 3 বারে পান করলেন। 3 বারে পান করে আল্লাহ নবী ডাকতে বলে, এ যুবক, তুমি তো আমাকে চিনো না, কিন্তু আমি তোমাকে চিনি। এই আঙ্গুরের বাগানের কেয়ারটেকার যুবক, আমি যদি ভুল না করি, আমি বলতে চাই তোমার নাম মনে হয় আদনাস। বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। যুবক ডাক দিয়ে বলে, পথিক, আমার নাম আদনাস, তুমি কিভাবে জানলা? হে রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলছে, হে আদনাস রে, শুধু তোমার নাম আদনাসই না, আরো কিছু জানি।
তুমি ইউনূস আলাইহিস সালামের এলাকার মানুষ। যুবক, শুধু তাই নয়, আবারও তুমি শুনে নাও, জেনে নাও, তোমার বাড়ি হলো নেনোয়া শহরে। আদনাস ডাক দিয়ে বলে, যুবক গো, ও প্রতীক, আমার নাম আদনাস, আমার বাড়ি নেনোয়া শহরে, আমি ইউনূস আলাইহিস সালামের এলাকার মানুষ। আপনি কিভাবে জানলেন? আল্লাহ নবী ডাক দিয়ে, আদনাস, তুমি শুনে নাও, জেনে নাও, এক পাই কুম্বার আর এক নবীর খবর জানবে, এটাই তো মামুলিক ব্যাপার। ও আদনাস, তুমি শুনে নাও, জেনে নাও, আমি হলাম আখরি জামানার পাই কুম্বার, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। একটাবার বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। যে নবী ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও মধুর নামে পড়ো যে মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। সোনা আল্লাহর নামে গান গাই, সোনা মনো প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আল্লাহ যারা তোমার নাম বলে তুমি তাদের জান্নাত হিসেবে কবুল করো, আর যারা বলে না আবু জেহেলের মতো জামন তাই করিও। আল্লাহু আকবার, বলো আল্লাহ, আল্লাহু আকবার বলো। আমার ভাই, এমন সময় বিশ্ব নবী আদনাস ডাক দিয়ে বলছেন, আল্লাহ নবী দাঁড়িয়ে আছে। আদনাস আল্লাহ নবী বিশ্ব নবীর কদমে যখন সিজদা দিতে যায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আদনাস রে, তোমার জায়গা পায়ের নিচে না রে আদনাস, তোমার জায়গা হলো আমার কলিজার ভিতরে। বলেন আল্লাহু আকবার। আদনাস ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর কোনো দিকে জাহেলিয়াতের মতাদর্শের দিকে থাকতে চাই না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত মতাদর্শ রয়েছে সব মতাদর্শ ডাস্টবিনে লাত্তি মেরে নিক্ষেপ করে আমাকে পড়ায় দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। এই সেই রাসূল, এই সেই দাওয়াত দিয়েছে আমার প্রিয় ভাইরা। তাহলে দাওয়াত হবে কার নামে? জোরে বলেন, জোরে বলেন। আচ্ছা, আমরা যখন মানুষ মারা যায়, আমাদের মসজিদের ইমাম সাহেবগুলো বুকের উপরে হাত দেয়, বুকের উপরে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, বলে কিনা? কথা কয় না কে? তাইলে বলেন তো, আপনি রাসূলের দলের কর্মী ছিলেন না, তাই এই কথা কয়? কথা কন না কে? আচ্ছা, এই একটু উদাহরণ দিলে বসবেন। আমার বাপজান, এই যে রুমাল, কি আছে এটা? রুমাল। আর আমার বাপজান পাঞ্জাবি। ইউ ডোন্ট মাইন্ড নিয়েন না, বোঝানোর জন্য বলছি। আমার বাপজান এই নির্বাচনে আসলে মনে করেন বাপজালের দলের নাম হচ্ছে মাফলার পার্টি। কি পার্টি? কথা কয় না, মাফলার পার্টি। আর বাপজানের দলের নাম হচ্ছে পাঞ্জাবি পার্টি। এই পাশে পাঞ্জাবি, এই পাশে পাঞ্জাবি পার্টির মিছিল হচ্ছে, আর এই পাশে মাফলার পার্টির মিছিল হচ্ছে। এই মাফলার পার্টির মিছিল মনে করেন এগুলা করছে, আর পাঞ্জাবি পার্টির এগুলা করছে। এখন মাফলার পার্টির মিছিল করে গেছে, আমার ভাই তোমার ভাই, আমার পার্টি তোমার পার্টি, মাফলার পার্টি মাফলার পার্টি। মাফলার পার্টি যেখানে আমরা আছি সেখানে মাফলার পার্টির চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 4 ওয়াক্ত। কথা খান না কে? এই মিছিল করে আমার এই পাঞ্জাবি পার্টির কাছে গেছেন, পাঞ্জাবি পার্টির কাছে যাওয়ার করছেন, ভাবছেন আমি তো ওই যে মাফলার পার্টির মিছিল করে গলা ভাঙছি, মাফলার পার্টির মিছিল করে গলা ভাঙছি, তো আমাকে এক কাপ চা দেওয়া যায় না? এবার বলেন তো, এই যে পাঞ্জাবি পার্টির লোক চা দিবে না সরকিল্লা দিবে? কথা কয় না, চা না সরকিল্লা? এবার আসেন, পাঞ্জাবি পার্টির মিছিল করছেন, পাঞ্জাবি পার্টি পাঞ্জাবি পার্টি, পাঞ্জাবি পার্টি যেখানে আমরা আছি সেখানে পাঞ্জাবি পার্টি ভালো লোক, ভোট দিলে যাবেন জাতা মাতা। হ্যাঁ বলে রুমাল পার্টির কাছে
কাছে গেছেন, মাতলার পাটির কাছে গিয়ে বলছেন বাবজান ওই সে ইয়ে করছি, বলা শেষ, এক কাপ চা দেন না, বলেন চা না ব্যাটাম ফাটাবি, কথা খায় না। এখান থেকে ক্লিয়ার, দুনিয়ার বুকে মাতলার পাটির মিছিল করলে পাঞ্জাবি পার্টির কাছে চা পাওয়া যায় না, পাঞ্জাবি পার্টির মিছিল করলে মাপলার পার্টির কাছে চা পাওয়া যায় না। আপনি দুনিয়ায় আল্লাহ আল্লাহ রসুলের কর্মী হবেন না, আল্লাহ আল্লাহ রসুলের দলের কলক হবেন না। আপনি কিভাবে ভাবলেন আপনার মৃত পচা লাশ আল্লাহ রসুলের দলে রাখলে আল্লাহ রসুল গ্রহণ করবে? সাবধান হয়ে যান প্রিয় ভাইরা। আসেন, এই জন্যে ইনশাল্লাহ কোরআন আছে যেখানে আমরা আছি, জোরে বলেন কোরআন আছে যেখানে, একটু জিকির দিবেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন হাত তুলেন তো, কারা কারা? হ্যাঁ, কার কার হাত আছে? এই যে যাদের হাত আছে তুলেন, আর যার নাই তোলার দরকার নাই। আল্লাহ যারা হাত তুলছে এই হাত জীবনে একটাবার হলো কাবার গ্লাভ ধরায়ও, আর যারা তুলে নাই যেমন তাই করিও। এই যাদের হাত আছে তো থাকবেন তো ইনশাল্লাহ? নারায়ে তাকবীর। জোরে আমরা প্রধান বক্তা আসবে, আমরা তাকে শোনাই দিতে চাই যে আমরা আছি। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আপনারা কথা দিয়েছেন থাকবেন। সম্মানিত প্রিয় ভাইরা, এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান তো ইনশাল্লাহ? এই আপনারা কথা দিয়েছেন, কেউ উঠবেন না। এখন যদি উঠেন দোয়া কিন্তু বদদোয়া হয়ে যাবে। মনে করছেন হুজুর বাচ্চা হুজুর। আসেন, এই মাহফিল প্রতি বছর হোক, চান তো ইনশাল্লাহ?